আমাদের প্রত্যেকটি মানুষের জীবন কাটে অপেক্ষায়, নয়তোবা কোনো মানুষের আর নয়তোবা কোনো সুদিনের। 10:30 পর্যন্ত না 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি। তো আজকে সরাসরি এসে ইন্ট্রোটা দিলাম। সো এনিওয়ে, কি অবস্থা সবাই, কেমন আছেন? এখন হচ্ছে নাস্তা খেতে বসবো। মেয়েকে সকালবেলা স্কুল থেকে নামিয়ে দিয়ে এসে জাস্ট হাফ অ্যান আওয়ার মতো একটু রেস্ট নিলাম। সো আগে এখন নাস্তাটা খাই, তারপর আবার একটু কাজ আছে, ব্যাংকে যাব। তো ঠিক আছে, চলুন। কিছু কি দেখে বুঝতে পারলেন এই অবস্থাটা দেখে কেমনটা লাগে বলুন তো? মেয়েকে স্কুল থেকে আনতে যাব আর এর মাঝখানে হঠাৎ করে রাস্তার মধ্যে চাকার 12টা বেজে গেছে। আর এই রোদের মধ্যে বেচারা আমার পাইলটেরও অবস্থা টাইট হয়ে যাচ্ছে। যদিও দেখতে মনে হয় না অনেক সহজ, কিন্তু আসলে চাকা চেঞ্জ করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। যে করে একমাত্র সেই হয়তো বা বোঝে। যদিও আমার করা লাগেনি, কিন্তু আমার দেখেই 12টা বেজে গেছে। আসলে অনেক শক্তির বিষয়। তো কি আর করার, এদিক দিয়ে মেয়ের ছুটি হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে, আর এখানে জাস্ট আমি হা হয়ে দাঁড়িয়ে আছি, কিছুই করার নেই। কারণ এখানে আসলে কেউ কোনো হেল্প করতে পারবে না, আর নিজের হেল্প নিজেকেই করতে হবে। সো কি আর করার, আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই। তবে সত্যি বলছি, আমার লাইফে এই প্রথম মনে এরকম কোনো একটা সিচুয়েশন আমি পড়েছি। এর আগে কখনো এরকম হয়নি, কোনো ক্ষেত্রেই না। অনেকেই দেখেছি এরকম রাস্তায় চাকা চেঞ্জ করতে, কিংবা দেখা গিয়েছে যে তেল শেষ হয়ে গেছে কিংবা কোনো প্রবলেম হয়েছে যান্ত্রিক, যে কারণে আসলে গাড়ি ঠেলতে হয়েছে। তো আল্লাহ না করুক, ঠেলাঠেলির পর্যায়ে তো যায়নি, কিন্তু এই চলন্ত অবস্থায় গাড়ি থামিয়ে রেখে চাকা চেঞ্জ করার এই অভিজ্ঞতাটা এবারই প্রথম। সো কি আর করার, কপাল খারাপ হলে যা হয় আর কি। আর অন্যদিকে গাড়িতে যে দাগ দেখছেন, এটা কিন্তু গাড়িতে মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বা পাখি যেটাই হোক সে ভালো কাজ করে দিয়ে গেছে আর একদম এই জায়গায় পড়েছে। সো সব কিছু মিলিয়ে যে আমি ইয়েকে দেখাচ্ছিলাম যে একটুর জন্য আসলে ওর গায়ে পড়েনি, নাহলে খবরই হয়ে যেত। তো এনিওয়ে, এরপর হচ্ছে মেয়েকে স্কুল থেকে পিক করলাম। তো পিক করার পর ও বলছিল আর কি যে মামি দেখো আমার ব্যাগের মধ্যে এই কি চেনটা দেখাও। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। মেয়েটা কি বলবো জানি না, তো অনেকক্ষণ আজকে দাঁড়িয়েছিল। আমার খুব অপরাধবোধ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। যদিও স্কুল থেকে ফোন দিয়েছিল যে আমি কোথায় আছি, এত লেট হচ্ছে কেন, কিন্তু তারপরও ওকে বলেছি আর কি যে একটু ওয়েট করবার জন্য। আর একদম পানি চোর হয়েছে, পানি খেতেই চায় না। দেখা যায় যে পুরো বোতলটার মধ্যে হাইস্ট খুব বেশি হলে সে 1 চুমুক বা 2 চুমুক পানি খাবে, আর পুরো বোতলটাই একদম ভরে সে বাসায় আবার ফেরত নিয়ে আসে। তো দেখা যায় যে অনেক সময় আমি গাড়িতে বসিয়ে কিছুটা খাওয়ানোর ট্রাই করি জোর করে। তো এরপর আসার পথে রাস্তায় ফুটপাতে এরকম ভেলপুরি দেখছিলাম, তবে এটার সাইজগুলো না খুব ছোট্ট ছোট্ট। ভেলপুরি বলবো না ফুচকা বলবো আমি জানি না, মানে ফুচকার মতোই আসলে, খুব ছোট সাইজের, মিনি সাইজ, আর এটার মধ্যে একদম টক দিয়ে ভরিয়ে ফেলবে। তো দেখে না খুব লোভ লাগছিল। তো মেয়েকে জিজ্ঞেস করলাম ও খেতে চায় কি না, তো ও বললো খেতে চায়। তো ভাবলাম যাক আজকে মা মেয়ে না হয় একটা অপরাধ করেই ফেলি, হোক না সেটা স্ট্রিট ফুড, খাওয়া তো উচিত, তাই না? আর আমরা বাঙালি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, যদি স্ট্রিট ফুডই না খাই বা মেয়েকে না খাওয়ায় অভ্যাস করি, তাহলে কি হয় বলুন? বড় হলে তো সে চুরি করে খাবে। এর থেকে মার সাথে বসে বা মার সাথে দাঁড়িয়ে রাস্তার পাশে ভেলপুরি বা এই টাইপের স্ট্রিট ফুড খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। অ্যাটলিস্ট আর যাই হোক না কেন, ছোট্টখাটো একটা মজার স্মৃতি আমাদের মা মেয়ের হয়ে যাবে। তো অন্যান্য মাদের কথা তো আসলে বলতে পারছি না, তবে আমি হয়তো বা খুব পচা মা, কারণ আমি খুব ট্রাই করি আমার মেয়েকে মাঝে মধ্যে আমার সাথে এরকম স্ট্রিট ফুড খাওয়ানোর। এতে করে অ্যাটলিস্ট আর যাই হোক ওর পেটে শুয়ে যাবে। আর ওই যে বললাম আমরা বাঙালি, সো স্ট্রিট ফুড তো খেতেই হবে, আর ও হয়তো বা বড়ো হয়ে খাবে। তো এর চেয়ে বেটার এখনই খাক, অ্যাটলিস্ট আর যাই হোক না কেন পেটে শুয়ে যাবে। আর এর চেয়ে বড়ো কথা আমার কাছে মনে হয় এই যে টাইমটুকু ও আর আমি দাঁড়িয়ে যে খাচ্ছি, এনজয় করছি, এটা অনেক প্রিশিয়াস একটা মোমেন্ট, আর এটা চাইলেই পাওয়া যায় না। সেই একটা পার্টি ছিল নাকি, ঝাল ছিল তবে মজা ছিল।
জিভা জ্বলছে। আমাদের পাইলট বোম্বাই মরিচ দেখাইছে নাকি? জি, আমরা মরিচ ছাড়া কি অবস্থা খারাপ। পাইলট সাহেব একটা হাই দেন। আর একটা পানি খাচ্ছে। স্কুলে এইটা 1 লিটারের বোতলও না, বাট সে 1 লিটার পানি শেষ করেনি। ঝাল খেয়ে 1 লিটার পানি শেষ করতেছে। না 1 লিটার তো না, এটা 750 গ্রাম। কেমন লাগছে না? মজা। এরপর আসলে বাসায় গিয়ে নানা ধরনের কাজ করেছি বলে আর ওইভাবে মোবাইলটা অন করা হয়নি। তো দেন এখন হচ্ছে দুপুরের পর একটু 300 ফিট যাচ্ছিলাম বাজার করবার জন্য। আর যাবার পথে এই আকাশটাকে দেখে এত ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। মনে হচ্ছে না একদম কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে, এবং কতগুলো শেড এখানে আছে। মনে হচ্ছে মেঘের একটা পাহাড় সে দূরে দাঁড়িয়ে আছে, এবং নীল আবছা একটা ছায়া। সেই সাথে হচ্ছে আকাশটা একটু মেঘলা আছে, কোথাও ধূসর, কোথাও সাদা, কোথাও নীল। অদ্ভুত সুন্দর। তো সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারার আনন্দটাই ছিল একটু আলাদা। তাই ভাবলাম শেয়ার করে ফেলি। আর এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটু অংশ হয়ে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, এবং কমেন্ট সেকশন তো রইলই আপনাদের মতামত জানাবার জন্য। আর দূরে সেই নীল আকাশের মধ্যে একটা প্লেন উড়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এটা দেখে না আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। জানি না আপনারা কেউ গেস করতে পেরেছেন কি না, তবে সত্যি বলতে আমি আপনাদের ভাইয়াকে অনেক মিস করছিলাম, এবং মনে হচ্ছিল কবে এভাবে ঠিক উড়াল দিয়ে তার কাছে যেতে পারবো, আর না হয় সেইভাবে প্লেনে চড়ে আমার কাছে চলে আসবে। তো এনিওয়ে এরপর 300 ফিটে চলে আসি, এবং আসার পথে যেহেতু আমরা অলওয়েজ নীলা বাজার থেকে বা নীলা মার্কেট থেকে আসলে বাজারটা করে থাকি, তবে এবার তার ঠিক নীলা মার্কেটের রাস্তাটা যাওয়ার আগের একটা রোড আছে, এরকম বামে চলে গেছে। সো সেইটা কেন যেন খুব ইচ্ছে করছিল যে একটু দেখি, রাস্তাটা অনেক সুন্দর ছিল। তো আমাদের পাইলট সাহেবকে বললাম যে একটু বামে যাবার জন্য। তো যাওয়ার পথে এত সুন্দর একটা পরিবেশ দেখছিলাম, মানে পুরো মনে হচ্ছিল আমি গ্রামে চলে এসেছি। শুধু রাস্তাটাই পাকা হয়েছে আর কিছুই না। এই পাশে চারিদিক ধারে শুধু টিনের ঘর ছিল, শুধু একটা বা দুটো দূরে কোথাও হয়তো বা দালান কোঠা ছিল, বাকি সবই এরকম টিনের ঘর। আশেপাশে বিভিন্ন আন্টিরা বা আপুরা বসে গল্প করছিল। তো একজন এখানে পাশেই কাজ করছিল এই জায়গাটার মধ্যে, তো ওনাকে আস্ক করছিলাম যে এই সবজিগুলো বিক্রি হবে কি না। তো উনি বললো বিক্রি হবে। তো তাই আসলে এই টাটকা টাটকা তৎক্ষণিক গাছ থেকে সবজি পেরে নিয়ে যাব, এটা লোভ সামলাতে আর পারিনি। তো এখানে আসলে আপুকে বলছিলাম যে আমাকে প্রায় 2 কেজির মতো এই দুন্দুল বলে মেবি এটাকে, এটার নাম নিয়ে আমার একটু কনফিউশন আছে। এনিওয়ে যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে কেন যেন মনে পড়ছে না। আর অলওয়েজ আমি এই সবজিটা নিয়ে একটু ঝামেলা পাকাই। সো এনিওয়ে যেটা বলছিলাম, ওনারা এরকম ফুটপাতের মতো করা আছে, যেহেতু এখনও এটা ওভাবে শুরু হয়নি কাজ বলতে গেলে। সো এখানেই দেখলাম ওনারা সবজি চাষ করে। তো আপু আবার এরকম দেখলাম ঘরের থেকে বালান নিয়ে আসছিল আমাকে মেপে দেওয়ার জন্য, এবং পাশাপাশি এখানে লাউ, তারপর হচ্ছে চাল কুমড়া, পেঁপে, এরকম আরও অনেক সবজি ছিল। তো এনিওয়ে মাঝে অনেকগুলো ক্লিপ ভুলবশত ডিলিট হয়ে গেছে, কি করব জানি না। হয়তো বা রেগুলার আবার ভিডিও দিচ্ছি অনেক দিন পরে, তাই হয়তো বা বুঝে উঠতে পারছি না কিভাবে কি করব। তাই আসলে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না, সরি এটার জন্য। তো এরপর আসলে সবজি বাজার করে ওখান থেকে ডিরেক্ট আমি ডিসিসিতে চলে এসেছি। আরও টুকটাক বেশ কিছু বাজার ছিল সেগুলো করবার জন্য। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে যে বাজার করেছি সেটারও বেশ কিছু ক্লিপ চলে গেছে। এরপর ওখান থেকে স্বপ্নে গিয়েছিলাম, কি আর বলবো, সেই স্বপ্নের ক্লিপও আসলে ডিলিট হয়ে গেছে। মানে যা হয় আর কি, আজকে সকালটা যেমন তেমন গেছে, কিন্তু এরপর যে গাড়ির চাকাটা গেল, এরপর থেকে একটার পর একটা তো ঝামেলা হয়েই যাচ্ছে। সো কি আর করার, আপাতত
যা আছে সেটা দিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আর কি। তো যদিও আসলে মাসিক বাজার করার সময় এখনও আসেনি, আরও প্রায় 3-4 দিন পরে করব। তো তার আগে আসলে যে জিনিসগুলো শেষ হয়ে গেছে একদম না হলেই না, সেগুলি অল্প কিছু নিয়ে এসেছি। হয়তো বা 2-3 দিন তো না, একটু বেশিই যাবে, কিন্তু কিছু করার তো নেই, যেহেতু একবারে খালি হয়ে গেছে তার থেকে অল্প কিছু নিয়ে যাওয়া ভালো। তো আসলে সেই উদ্দেশ্যে আজকে বাজার করতে এসেছিলাম। তো ওই যে বললাম ব্যাড লাক হলে যেটা হয়। তো তারপর ছোট করে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। এখানে আসলে রেডি পাওয়াটা ছিল সেটা নিয়েছি। এরপর আকলিমার জন্য একটা পন্ডসের ফেস ওয়াশ নিয়েছি, আমার পিচিটার জন্য হচ্ছে একটা হোয়াইট বোর্ড মার্কার নিয়েছি, একটা চকলেট নিয়ে এসেছি, আর আমার বেডরুমের জন্য এই এয়ার ফ্রেশনারটা নিয়েছি। এটার স্মেলটা না অনেক সুন্দর, যারা আসলে ফুলের স্মেল পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। আর অন্যদিকে একটা ছোটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি, আর হারপিক গুঁড়ো যে পাউডারটা আছে সেটা, তারপর হচ্ছে 1/2 কেজি আপাতত সার্ফ এক্সেল নিয়ে আসা হয়েছে। এরপর হচ্ছে একটা পেঁপে নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর আমার অলরেডি ব্রাউন আটা শেষ হয়ে গেছে, যেহেতু আমি লাল আটার রুটি খাই সেটা নিশ্চয়ই জেনে গেছেন, তো সেটা নিয়ে আসলাম। দেন আরও কিছু টিস্যু এনেছি, আর এরপর হচ্ছে গরুর দুধের প্যাকেট, যেটা ছাড়া তো অসম্ভব, কারণ বলতে গেলে আসলে ভাত একবেলা না খেয়ে থাকতে পারবো, বাট চা ছাড়া তো একদমই পসিবল না। তো এরপর দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় ওটসের কন্টেনার নিয়ে এসেছিলাম, আর একটা কাপড়ের কন্ডিশনার। তো মোটামুটি এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করছি ভালো লেগেছে। তাহলে যাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।